জুনের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে চলতি মাসে আরো কয়েকটি তাপপ্রবাহ হতে পারে। এদিকে বিশ্ব আবহাওয়া সংস্থা সতর্ক করেছে, সম্ভাব্য শক্তিশালী এল নিনোর কারণে বৈশ্বিক তাপমাত্রা আরো বাড়তে পারে। এই পরিস্থিতি শুধু জনজীবন নয়, কৃষি, মৎস্য ও খাদ্য নিরাপত্তার উপরও ফেলতে পারে বড় ধরনের প্রভাব। সবুজ মাহমুদের রিপোর্ট। তীব্র তাপপ্রবাহে পুড়ছে জনজীবন। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশজুড়ে জুন মাসেই কয়েকটি তাপপ্রবাহ বয়ে যাবে। এর সঙ্গে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা সতর্ক করেছে, চলতি বছর সম্ভাব্য শক্তিশালী এল নিনোর প্রভাবে বৈশ্বিক তাপমাত্রা আরও বাড়তে পারে, যা বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় তাপপ্রবাহ ও খরার ঝুঁকি বৃদ্ধি করবে। এই যে সব বছরে এল নিনো শক্তিশালী অবস্থায় ছিল, সেই সব বছরগুলোতে আমরা দেখেছি যে এল নিনো কিন্তু গ্লোবাল ওয়ার্মিংকে প্রতিনিধিত্ব করে। অর্থাৎ যে বছরগুলোতে এল নিনো সক্রিয় বা শক্তিশালী অবস্থায় থাকে, সেই বছর পৃথিবীতে একটু গরম বেশি পড়ে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। এই অতিরিক্ত তাপ শুধু মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে না, কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে। বেশি ঝুঁকিতে রয়েছে ধান, গম, ভুট্টা, আলু ও শাকসবজির মতো প্রধান ফসল। প্রভাব পড়ছে উৎপাদনেও। 1 ঘন্টা দিয়ে ঘাস কাটি, তা সারাদিনের ইয়াটা গরমটার ভিতরে ঢুকলে আর বাড়ে না। এখন তো আমরা খুব কষ্টতে আছি। আর ফসল খুব কম হয়। এই গরমে অনেক ফসল হুগাইয়া মারি যেতেছে। বৃষ্টি বাদল নাই দেখে তো ফসলগুলি মারি যেতেছে। একজন বিশেষজ্ঞ বলছেন, অতিরিক্ত তাপপ্রবাহের ফলে ফসল উৎপাদনে কি প্রভাব ফেলবে। এরকম যদি টেম্পারেচার যদি 35 ডিগ্রি বেশি থাকে, তখন কিন্তু শালুক সংশ্লেষণ, যে এই যে গাছের যে শক্তি, সেই শক্তির যে প্রক্রিয়া, সেটা কিন্তু ব্যাহত হয়। এবং একই সাথে গাছের যে পরাগায়ন, অর্থাৎ ফুল থেকে যে ফল হওয়ার যে বিষয়টি, পরাগায়নটা কিন্তু ঠিকমতো হয় না। এতে কিন্তু এই যে গাছের যে চিটা হওয়া, যে ফলটা যে ধানের ক্ষেত্রে বিশেষ করে যে চিটা হওয়া, বা এই যে অতিরিক্ত টেম্পারেচারের কারণে আমাদের যে গাছে যে ফলগুলি আছে সেটা ঝরে পড়া, বা এই যে এখন যে ফলগুলি আছে বিশেষ করে আপনি আম বা লিচু, এগুলো কিন্তু এই যে দ্রুত পেকে যাওয়ার যে বিষয়গুলি, এগুলো কিন্তু এই যে অতিরিক্ত টেম্পারেচারের সাথে সম্পর্কিত। প্রভাব পড়ছে মৎস্য খাতেও। বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা বাড়লে উন্মুক্ত জলাশয়ে মাছের প্রজনন, ডিম ছাড়ার সময় পরিবর্তন হতে পারে। এর ফলে দীর্ঘমেয়াদে মাছের উৎপাদন এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। আমাদের এখন যে মাঠ ফসল যেগুলি আছে, এগুলো যদি ঠিকমতো আমাদের বাজারে না আসলে, তাহলে কিন্তু আমাদের কিন্তু কিছুদিন পর কিন্তু এটার একটা বাজারে কিন্তু আমরা একটা দামের জায়গায় কিন্তু একটা বিশাল ইম্প্যাক্ট দেখব। গবেষণায় দেখা যায়, তাপমাত্রা, খরা, অনিয়মিত বৃষ্টিপাত এবং রোগবালাইয়ের বাড়তি প্রকোপের কারণে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির বোঝা আরও বাড়তে পারে কৃষিখাতে। প্রচণ্ড তাপে পুড়ছে ফসল, বাড়ছে কৃষকের দুশ্চিন্তা। জলবায়ু পরিবর্তনের এই কঠিন বাস্তবতায় টেকসই কৃষি ব্যবস্থাই হতে পারে উত্তরণের একমাত্র পথ। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।